আমার কথা আরো কিছু বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করে। কি জানতে চাও বলো। প্রতাপ কাকা আমার সাথে দেখাশোনা করতেন কেন? তোমার বাবা আর আমার দাদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইমানের সঙ্গে অতীন্দ্র বিয়ে হয়। আমার দাদা বিয়েই করলেন না, সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথায় চলে গেলেন। তারপর তোমার জন্মের কয়েক বছরের মধ্যে তোমার বাবা এবং মা প্রায় একই সঙ্গে মারা যান। তারপর গ্রামে আত্মীয় স্বজনের মাঝখানে তুমি অত্যন্ত অবহেলা আর অত্যাচারের মধ্যে মানুষ হও, যে কারণে আমার মাথাটাই কিরকম গোলমাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার যখন 12-13 বছর বয়স, তখন হঠাৎ আমার দাদা কোথা থেকে এসে তোমাকে নিয়ে বাইরে চলে যান। আশ্চর্য। একটা কথা, পুরোনো কথা এখন থাক। জানো কেন, ইজ এ গুড আর্টিস্ট। মাত্র 15 মিনিটের মধ্যে ও আমার একটা পোর্ট্রেট এঁকে ফেলেছে। ভাবছি আমার পাবলিসিটি ডিপার্টমেন্টে ওকে একটা কাজ দেবো। বাহ, চমৎকার রেখেছো। হ্যাঁ, এই তো। তার জন্য উনি আমাকে না 100টা টাকা দিয়েছেন। এই তো। 100 কেন, আরো বেশি টাকা তোমাকে আমি দেবো, শুধু তুমি আমার কথা মতো ঠিক চলবে। হ্যাঁ, আমি তো আপনাকে বলেইছি, ঠিক কথা আমি ঠিক মতোই শুনবো। রাইট রাইট, বসো বসো। আচ্ছা, পুঁটুলিগুলো রাখো তো, তখন থেকে এগুলো নিয়ে রাখো। ওতে আমার দরকারি কাগজপত্র আছে। দরকারি কাগজ? হ্যাঁ, দেখি কি দরকার কাগজ, দেখি। দরকারি কাগজ। ও হ্যাঁ, আর যেন কি বলছিলে, আমি ভুলে গেলাম। ও, আমার খুব খিদে পেয়েছে। ইম্পসিবল। হ্যাঁ, সত্যি। আমার মেয়ে দোলা, তুমি একটু বসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে আসি। পরে দেখবো। দেখি খান না, অনেক পেয়েছি, পেট ভরে গিয়েছে, আর খাবারগুলো খুব ভালো হয়েছিল। তাহলে খেয়ে নিন সব। দেখুন, কোনো ব্যাপারে জোর করা আমি মোটেই পছন্দ করি না। নষ্ট করবেন এত জিনিস? ও, নষ্ট হবে? আচ্ছা, তাহলে খাই। কিন্তু পাচ্ছি না যে। চা খান তাহলে। আপনাকে হাসলে খুব সুন্দর দেখায়। আমাকে? হ্যাঁ, আপনি এমনিতেই সুন্দর, হাসলে আরো সুন্দর লাগে। মনে হয় আপনি আপনি মনে হয় আপনি খুব সুখী, আপনার মনটা খুব ভালো, খুব পবিত্র। পবিত্র? হ্যাঁ, পবিত্রতা শুধু হাসি নয়, গম্ভীরও। আমাদের আশ্রমের ডাক্তার ঘোষ খুব গম্ভীর, কিন্তু খুব পবিত্র। আপনার বাবা কিন্তু খুব গম্ভীর, ওকে দেখলে কিরকম ভয় করে, কি জানো। আপনি বলতে চান আমার বাবা অপবিত্র লোক? না না, কি হবে? কি এবার হবে? উঠলেন কেন? ও হ্যাঁ, না মানে আমার হাতটা যে। আমার অবাক লাগছে, আপনি ছবি আঁকতে পারেন? হ্যাঁ পারি, আমার ছোটবেলার অভ্যেস। একটা কথা বলবো? বলুন না। আপনি আমার একটা ছবি। না থাক। কেন কেন? আপনি তো জোর করা পছন্দ করেন না। হ্যাঁ, ডাক্তার ঘোষ বলতেন
জোর করে কিছু করা মানে মনের বিরুদ্ধে কাজ করা। আপনার তো এই কথাটা বোঝা উচিত যে এটা সত্যি। আপনি রাগ করলেন? না, লোকে আপনাকে যতটা বোকা ভাবে আমি দেখছি আপনি ততটা বোকা নন। তবে শুধু একটু অন্যরকম, আবার চালাকও নন। চাঁদি? হ্যাঁ দিন। Come in. কে আপনি? আমি শিবদাস। শিবদাস পর আমার শোবার ঘরে কেন? আগে প্রিয়নাথ দাস তো আপনার শোবার ঘরে আসতে আমাকে মানা করেননি। মানে? মানে শিবদাস খুব বিশ্বাসী লোক। এখন থেকে সে তোমার দেখাশোনা বিশেষভাবে করবে এবং ওখানেই থাকবে। প্রিয়নাথ, এই বাজে লোকটাকে আমার বাড়িতে রাখার মানেটা কি আমি জানতে চাই। খুব সহজ, তোমার উপর একটা নজর রাখার ব্যবস্থা করা, বুঝলি না? তুমি এরকম কেলেঙ্কারি আর না করতে পারো। তাহলে তুমি আমাকে এইভাবে নজরবন্দি করে রাখতে চাও? অন্তত যতদিন না শিবেন্দ্রের সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাচ্ছে। শোন, তুমি তো জানো আমি সর্বস্ব পণ রেখে ইলেকশনে নেমেছি। তাই তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এই টাকা, বাড়ি, গাড়ি সব তোমায় ছাড়তে হবে। অর্থাৎ আমি যদি ডুবি না, তো তোমাকেও আমি শেষ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, দেখা হবে সুনিতা। আপনাকে আমার মনে থাকবে। কি কারণে? আপনার চোখ দুটো ভারী দুঃখী, খুব অসহায়। চারু! চারু! গাড়ি বের করতে বলো। আচ্ছা মিস্টার। এইটা নেবেন, এখনই বেরোবেন? একটু বিশ্রাম। Get out of my room! Get out! ইয়েস ইয়েস দাস, শিবিরের সঙ্গে আমার কথা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে দাস, আজকাল যেন তুমি সুনিতার ইচ্ছা অনুযায়ী চলতে আরম্ভ করেছ। তোমার বুদ্ধিটা কি এতই হালকা? কি বললে? কয়েকদিনের মধ্যেই সেটা প্রমাণিত হবে, দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয়নাথ দাস সুনিতাকে নিয়ে ফিরেছে। ও জানতে চায় যে বিয়ের ব্যাপারে তুমি ঠিক আছো কিনা। আমি তো আমার কথা বলেছি স্যার। ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারছো তো? তুমি পাবে তোমার 50,000 আর সুনিতা 1.5 লাখ। অবশ্য সুনিতার মতো মেয়েকে নিয়ে কেউ কোনোদিন সংসার করতে পারে না। তুমিও নিশ্চয় বোকার মতো ওকে নিয়ে ওই যে তোমাদের কি বলে ভালোবাসা, সংসার। আমি শুধু স্যার টাকাটার কথাই। ও শিওর শিওর, টাকাটা তুমি নিশ্চয়ই পাবে। তোমার উন্নতি আমরা সবসময় দেখবো। আমি তাহলে উঠি স্যার, সুজিত বাবুকে আবার আপনার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো অফিসের গাড়িটা নিয়ে যাও। আচ্ছা, আর দেখো ওর একটু মাথার গোলমাল আছে বলে ওকে যেন অবহেলা করো না, একটু যত্নার্থী করো, বুঝলে? ঠিক আছে। আর শোনো, খরচ খরচার জন্য ভেবো না, এর জন্য তোমাকে আমি ভালো টাকাই দেবো। আচ্ছা, আমি চলে যাবি। এসো।
একটা কথা আপনাকে বলে রাখি, আমার বাবা আমার কাছেই থাকেন। ওর মাথায় একটু মানে ওকে একটু এড়িয়ে চলবেন আর কি। আপনি এখানে থাকবেন তাই কথাটা বললাম। আসুন। আরে চিঠিপত্র কিছু এসছে? না। হ্যালো, ইয়েস। ও মহাশয়া শিবেন রায় মশাইয়ের সঙ্গে কথা বলতে চান? জাস্ট এ মিনিট প্লিজ। একটু আগে কলিং বেলের আওয়াজ পেলাম, মনে হলো যেন হ্যাঁ হ্যাঁ, আপনি যার সঙ্গে কথা বলতে চাইছিলেন তিনি এসে গেছেন। রায়মশাই, বড় রায়মশাই, আপনার টেলিফোন। কোন যুবতী বোধহয় আপনার সঙ্গে কথা বলবেন। তখন গান গান করে চেঁচাচ্ছেন কেন? যান ওখানে গিয়ে বসুন। বসবো তো, বসবো নিশ্চয়ই। হ্যালো, অনেক কাল থেকে তো বসেই আছি। আপনি নিশ্চয়ই বড় রায়মশাইয়ের সঙ্গে এসেছেন। আসুন আসুন। আপনি শিবেন বাবুর বাবা? আরে হ্যাঁ, ছোট রায়মশাই। আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। বসুন। আরে বসুন বসুন, ধুলো টুলো কিছু নেই। রংটা এরকম হয়ে গেছে, মানে অনেক দিনের পুরনো তো, বদলাবার নেই। ইউ আর লুকিং ভেরি ফ্রেশ। চোখ দুটি নিষ্পাপ নির্দোষ, মুখটিও ছেলে মানুষের মতো, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। ভাজার মাছ? হ্যাঁ, ভাজার মাছ। আর ভাজার মাছের কথাই যখন উঠলো, আমি অবশ্যই আপনার পরিচয় জানি না, কিন্তু সুজিতনাথ মিত্র। হতে পারে আপনার নাম সুজিতনাথ মিত্র। আমার নাম ভুজঙ্গভূষণ রায়। এককালে লোকে শুধু বিবি বললেই চিনে ফেলতো। আস্তে আস্তে। আমার কথা শুনে হাসছো? এতে হাসবার কি আছে? বিশ্ব সংসারে সবটাই যখন হাসির, তখন উনি বলছেন হাসির কি হলো, বুঝুন একবার। কিছু বুঝতে পারছেন টেলিফোনের ব্যাপারটা? আচ্ছা সুজিতবাবু, আপনার মতো একটা চালচুলোহীন লোক বগলে পুটলি কোথেকে আসছেন? আমি এখন আসছি শ্রী বীরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী ওর বাড়ি থেকে। ও বীরেন আমার জুনিয়র পার্টনার ছিল, ব্যবসা লিকুইডেট হয়ে গেল, আমার বেবি নামও ঘুচে গেল, কিন্তু বীরেন বড় লোক হয়ে গেল, খাঁটি লোক। কিন্তু ব্যবসাটা উঠে গেল কেন? পুকুর চুরি হলো, সব কালবোস তুলে নিল পার্টনাররা, জানতেও পারলাম না। তার মানে আপনি বলছেন মিস্টার রায়চৌধুরী? আমি কিছু বলছি না বাবা, বড়রাই এখন ওখানে চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান। তাছাড়া আপনি আবার বীরেনের বাড়িতে থাকেন। না না, আমি আজই এখানে এসেছি আর এই বাড়িতেই পেইং গেস্ট হয়ে থাকবো। তো ভালো কথা বলে যে আমাকে বলুন, আমি যে বাড়ির কর্তা। যদি এই কোথায় এই বাড়িতে পেইং গেস্টের কথা ভাবাই যেত না। আমি যাবো, আমি বলছি তো তোমায় যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছাড়ি। হ্যাঁ, আমি এবার উঠবো সুজিতনাথ বাবু। আপনার কাছে কিছু টাকা হবে? হ্যাঁ হবে। আপনার দরকার? হ্যাঁ, গোটা 10-15। আমি বরং আপনাকে একটা চেক লিখে দিচ্ছি। চেক কি হবে? তবে আমার কাছে তো 10-15 টাকা নেই। এইটা আছে, এতে যদি হয়। হ্যাঁ নিশ্চয়, আপনি বলছেন আমি ভাঙিয়ে মানে খুনি আর। আচ্ছা, আরে উনি কোথায় গেলেন? ওই টাকা ভাঙাতে। টাকা ভাঙাতে? হ্যাঁ, 10-15 টাকার দরকার ছিল, তো ছিল না তো 100 টাকার নোট ভাঙাতে গেলে। 100 টাকার নোট আপনি দিয়ে দিলেন? কি মুশকিল। দিশো দিশো আর দিশো, আপনারা তো ছোটাছুটি করছেন কেন? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না যে আমার বাবার মাথায় একটু মানে কই না, আমার তো সেরকম মনে হলো না। একটু বেশি কথা বলেন। আপনি টাকাটা দিতে গেলেন কেন? বা উনি চাইলেন যে? উনি চাইলে আপনি টাকা দিয়ে দেবেন? আপনার কাছে টাকা আছে কথা বললেন কেন? আপনি আমাকে মিথ্যে কথা বলতে বলছেন? আপনি জানেন যে ওই টাকার একটা পয়সা ফেরত পাবেন না। ও, তাহলে বোধহয় ওর সব টাকারই দরকার আছে। দরকারটা কি সেটা আমি জানি, আপনি জানেন না। কি? মদ খাবেন। বেশি মদ খেলে লোকে মাতাল হয়ে যায়। উনিও তাই হবেন। আমি ভাবছি আপনার টাকাটা কি হবে? কি আবার হবে? উনি তো সব টাকার মদই খেয়ে ফেলবেন, তাহলে তার টাকা থাকবে না। চলুন আপনার ঘরটা দেখে দিই। হ্যাঁ, সেই ভালো।
মেয়ে সবকে খুঁজছেন তো? কোথায়? একটু আগে বেরিয়ে গেলেন। কখন ফিরবেন? এই তুমি বলে ফেলবেন স্যার। এই মেম সাহেবের মনের খবর কি করে বলি বলুন দেখি। এখনই ফিরতে পারেন, আবার 7 দিন নাও ফিরতে পারেন। ওর কিছু বলবো স্যার? ওর কিছু বলবো না। বাবা 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 কে কে? মানে আপনি কি খুব ব্যস্ত? কি বলবে তাই বল না, সব টাকা ব্যাংকে রাখতে হবে তো? হ্যাঁ, রাখবো না রাখবো না, আরো 6টা বন্দুক দিয়ে দরকার লাগবে। আগে তা রাখুন, কিন্তু হ্যাঁ তাই রাখবো। ওই প্রেরণা দাস বেটা ব্যাংক খুলে হাতে পায়ে ধরে 3 লাখ টাকা রাখলে তবে ব্যাংক লাঠি দিয়ে সব টাকা মেরেছে। কিন্তু দাদা ফিরেছে। দাদা এই যে শোনো, তুই দাঁড়া তো। কথা যে কানেই যাচ্ছে না, কি করতে এমন হয়েছ? তার মানে? তার মানে তুমি মরে গেছো, তুমি আমার বংশের নাম ডুবিয়েছো। যা বেরিয়ে সব বেরিয়ে এখান থেকে। আমার অপরাধ? কোন মুখে আবার কথা কইছো? হ্যাঁ, দাসের মেয়ে ছেলেটাকে নিয়ে ফুর্তি করো, তুমি একটা কলঙ্ক। আপনার বয়সটা বেশি হয়েছে তো, তাই কলঙ্কের ছাপটা একটু বেশি করে দেখতে পারেন। তুমি বেরিয়ে যাও এখান থেকে। তোমার মুখ দর্শন করা পা, আমি জন্ম আমার বড় ছেলে নেই, সে মরে গেছে। কিন্তু সম্পত্তিটা? সম্পত্তির 1 কণাও তুমি পাবে না। রাস্তায় না খেতে পেয়ে শুকিয়ে কুকুরে মরবে, তুমি 1 পয়সাও দেবো না। তা তো হয় না। হ্যাঁ তাই হবে। হারু মল্লিক যা ভাবে তাই সে করে, আর রঞ্জন মল্লিক যা চায় তাই সে পায়। তুমি দূর হবে কিনা, নইলে দরবান দিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা জানিয়ে যায় যে আমার পূর্বপুরুষদের অর্জিত সম্পত্তির ওপর অধিকারটা শুধু আপনার নয়, আমারও আছে। দরকার হলে সে ভাগটা আমি ঠিকই নিয়ে যাব। সুনিতাকে চিনত? বেরিয়ে গেছে? বাবু আপনি একটুখানি থাকুন, আমি দোকান থেকে আসছি। শিবেনবাবু কোথায়? সাহেব সময় বাড়ি থাকেন না? তবে যে অফিসে ফোন করতে বললেন উনি বাড়ি এসেছেন। ওকে রেখেই আবার চলে গেলেন। আপনি? এরা যে আপনার চেনা লোক, ট্রেনে সে কথা তো বলেননি? চেনা তো পরে হলো, তখন জানতাম না। ভালোই হয়েছে, আপনাকে আমার দরকার। একবার আসতে পারবেন আমার সঙ্গে? কিন্তু আপনি যান না বাবু, আমি না পরেই দোকান যাব। আসুন। এই যে গাড়িটা চলে এতক্ষণ এলেন, কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর গাড়িটা। গাড়িটা আমারই, চলুন। এই বাড়িটা, এর সব তাতে শুধু আমি থাকি। বাড়িটা কেমন? বেশ ভালো, কিন্তু এত বড় বাড়িতে আপনি একা থাকেন? আসুন।
এই শোয়ার ঘর হ্যাঁ, বেশ ভালো কিন্তু। এরা সব সময় আমার সুখ সুবিধার জন্য এক পায় খারাপ। চারটে বিষয় আসুন, বসুন। এত খাবার? যা খুশি খান, কিন্তু এখন আমার একদম খাওয়ার ইচ্ছে নেই। ও, তাহলে আসুন। বসুন। বাহ, গদিগুলো তো বেশ আরামের। ট্রেন থেকে নামার সময় কি বলেছিলেন মনে আছে? ট্রেন থেকে নামার সময়? হ্যাঁ। কোথায় দেখলেন আমার দুঃখ? কোথায় দেখলেন আমার অসহায়তা? হ্যাঁ, দেখুন, ভালো করে দেখুন। আমার মতো সুখী সুন্দরী কজন আছে? আর এরপরেও যদি জানতেন এই সমাজের কত বড় বড় মাথা আমার এক টুকরো হাসির জন্য আমারই পায়ের তলায় লুটিয়ে পড়ে। কিন্তু ছেলেবেলা থেকে কি আপনি এই সুখের স্বপ্নই দেখেছিলেন? কিন্তু আজকের জগতে এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? নিজের মনকে জিজ্ঞেস করুন না। কি করে বুঝতে পারেন আপনি যা কেউ কখনো বলেনি? কি করে বলুন, কি করে? মানে এই আমি যা আরেকজনের যদি সেই রকম হয় তাহলে তো বোঝা যায়। আমারও ছোটবেলাটা খুব অত্যাচার আর কষ্টের মধ্যে কেটেছে, তাই কিরকম হয়ে গিয়েছিলাম। কিরকম? এই একটু কিছু হলেই অজ্ঞান হয়ে যেতাম, সব ভুলে যেতাম, কিন্তু তার জন্য আমার কোনো কষ্ট ছিল না। কিরকম একটা শান্তি, একটা অনুভূতি। তারপর তারপর আপনাকে যখন দেখলাম তখন আমার মনে হলো এ আমি চিনি, আমার খুব চেনা, তাই তো চিনতে পারলাম। কোথায় যাচ্ছেন? কোথায় 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 যাচ্ছেন? ওখানে যান। কি মনে করেন? প্রশ্ন করার কথা আমার, জবাব দেবে তুমি। বলো, কি জবাব চাও? ক্রিসমাস ইভে আমার সঙ্গে পালিয়েছিলে কেন? আমি পালিয়েছিলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিলে। তোমার কোন রকম ইচ্ছে ছিল না? হয়তো ছিল, তোমার সাহস দেখে মুগ্ধ হয়েছিলাম। তাহলে না বলে চলে এলে কেন?
চিঠি তো লিখেই এসেছি। কিন্তু কেন? তুমি কি জানো না প্রিয়নাথ দাসের অবাধ্য হবার উপায় আমার নেই? হ্যাঁ ও দাস। কি করে উপেক্ষা করি বলো? এই বাড়ি গাড়ি এত প্রাচুর্য। সত্যি করে বলো তো কি চাও? আমি নিজেই জানি না। কিন্তু সুমিতা নামে একটা বিষ আমার রক্তের সঙ্গে মিশে গিয়েছে। ভুলে যাও সব কথা। কারণ প্রিয়নাথ দাসের ইচ্ছে অনুযায়ী শিবেন রায় আমার করতেই হবে। শিবেন রায়? হ্যাঁ, এর জন্য দাস আমায় আরো 1.5 লাখ টাকা দেবে। তাহলে সমুদ্র তীরে তোমার কথাগুলো সব মিথ্যে, অভিনয়, অল ফলস। তোমাকে টাকা দিলে কিনতে পাওয়া যায়। টাকা দিয়ে তো আজকের জগতে সবই কেনা যায় রঞ্জন। আমি তো সামান্য একটা মেয়ে। রঞ্জন, দোষ কারো নয় তোমার, দোষ কারো নয় তো আমি সখা তো শোলে যুগে মরি, দোষ কারো নয় তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছ। No, I'm all right. I'm all right. Divi is never drunk. সুজিতনাথ বাবু, সুজিতনাথ বাবু, আপনার হৃদয় অতি মহৎ, উদার। কলকাতার এসব চালাক শিশুগুলোর মতো আপনি নন। ব্রাভো, ব্রাভো। আপনার টাকাগুলো নিন স্যার। 10-15 টাকা বলেছিলাম তো, কিছু বেশি খরচা হয়ে গেছে। আপনি কিছু মনে করছেন না তো? না না, মনে করার কি আছে, আপনার দরকার হয়েছিল। আপনি দানবীর। বাহ বাহ বাহ। গুড নাইট, গুড নাইট সুজিতনাথ, গুড নাইট, গুড নাইট। আমি সখা তো চলে। হাও আমি কিছুটা বুঝতে পারছি না দাস, যে কি করে সুনিতার সঙ্গে সুজিতের। হ্যাঁ, না না শোনো দাস, ওই শিবিরের ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন আমাকে তাড়াতাড়ি নিতেই হবে। হ্যাঁ, কি বললে রূপা? দ্যাটস অল রাইট, আমি শিবিরের বাড়িতে যাব। ওকে ওকে। সুনিতার সঙ্গে সুজিত কি ব্যাপার? সুনিতা নাগ, সুজিত নাকি ওরা একটা ছবি এঁকেছে, ওদের মধ্যে বোধহয় একটু মেলামেশা হয়েছে, নইলে। কিন্তু তা কি করে সম্ভব? আমি তো তাই ভাবছি। একই মেয়ে থাকতে ওই মেয়েদের ছবি আঁকলো? না,
ছেলেটা দেখছি সত্যি বুদ্ধিশুদ্ধিহীন। মেয়েটাও সোজা নয়, সম্পত্তির খবর জেনেছে কিনা কে জানে, তাহলে তো একেবারে অক্টোপাসের মতো বেঁধে ওকে একেবারে মাথা মুড়িয়ে ছেড়ে দেবে। সত্যি ভাববার কথাই। তুমিও তো ছেলেটাকে ডেকে একটু বলে দিতে পারো। আমি বলবো? হ্যাঁ, যেমন করে হোক ওকে ধরে রাখতেই হবে, দরকার হলে সম্বন্ধ পাতিয়ে। তার মানে? কিন্তু তুমি সত্যিই খুব বোকা। বলে তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? বলি, ছেলেটা তো ভালো। হ্যাঁ, তা ভালো। ক্ষতিকর নয়? মনে তো হয় না। দেখতে শুনতে সুন্দর? হ্যাঁ। আঁকতে পারে ভালো? তাও পারে। অনেক টাকার মালিক? হ্যাঁ, সেরকম তো শুনেছি। তবে জামাই করতে দোষ কি? আশ্চর্য, টাকা থাকলে মানুষের অনেক গুণ দেখতে পাবো। বাবা বাবা বাবা, খুব জমিয়েছ ভাইয়া, একেবারে অন্দরমহল অব্দি ধারা করেছ। কি টেলিফোন এসেছিল বীরেন রায় চৌধুরীর বাড়ি থেকে, তার স্ত্রী করেছিলেন জোর তলব, আজ সন্ধ্যে যেতেই হবে। ব্যাপারটা কি? মানে কয়েকদিন যায়নি তো, সেই জন্য বোধহয়। যাও, কিন্তু পথটা সোজা নয়। দিদিমণি, সুজিত বাবু বাইরের ঘরে বসে আছেন। ও, আমার ঘরে পাঠিয়ে দে। বসুন, মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, আপনার মা আমাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনি এত গম্ভীর কেন? আমি গম্ভীর হলে আপনার তাতে কি? আপনার এখন কলকাতায় কত বন্ধু, কত বান্ধবী। বসুন, মাকে ডেকে দিচ্ছি। কিন্তু শুনুন, আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনি তো জানেন ডাক্তার ঘোষ আমাকে বলতেন অপরিণত মস্তিষ্ক। আপনি সুনীতা নাগের ছবি আঁকেননি? ও, আপনার তাই রাগ হয়েছে? আপনি কিন্তু ভীষণ ছেলে মানুষ। হ্যাঁ, তাই ঠিক ছবির মানেটা আমি বুঝতে পারিনি। কি করে আলাপ হলো? আমি যেদিন কলকাতা এলাম সেদিন ট্রেনে আলাপ হয়েছিল। তারপর আর একদিন ওই শিবেনবাবুর বাড়িতে এসে বললেন আমাকে ওর সঙ্গে যেতে। আর আপনি সুরসুর করে চলে গেলেন? হ্যাঁ, উনি যেতে বললেন যে। ও, তারপর উনি মডেল হয়ে বসলেন।